সবাইকে স্বাগত। শিক্ষানবিশ লাইনম্যানে যারা পরীক্ষা দিবেন 28 তারিখ, আপনাদের পরীক্ষাটি কত তারিখ? 28 তারিখ 2 মাস 2025, অর্থাৎ এই মাসে 28 তারিখ অর্থাৎ 2-1 দিন পরে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদের পরীক্ষা এমসিকিউ থাকবে কয়টি? 60টি। সময় থাকবে 60 মিনিট। যদি আপনি 40 পান তাহলে পরীক্ষায় পাস। ভাইবার জন্য প্রস্তুতি নেবেন। অনেকে আমাকে কমেন্ট করতেছে, ভাই ভাইবা তো নাকি হয় না। কে বলছে ভাইবা হয় না? 2023 সালের পূর্বে যতগুলো পরীক্ষা হয়েছে লাইনম্যানে, এতগুলো পরীক্ষায় ভাইবা নেয়নি, কিন্তু 2023 সালে কিন্তু ভাইবা নিয়েছে। সো 2025 সালেও ভাইবা নিবে, ঠিক আছে? আমি এটা আশাবাদী। তারপরে বলে রাখি, আপনারা যারা 28 তারিখে পরীক্ষা দিবেন, আউলা জলে পড়লে হবে না, কিন্তু আমি কিছু প্রশ্ন প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি এবং কোন কোন বিষয় থেকে কত নাম্বার আসবে এগুলো আমি দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, আপনাদের জন্য একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে, মাত্র 36 পেজ। আপনি যদি ইচ্ছা করেন সাথে বিগত সালের প্রশ্নগুলো এক্সট্রা ভাবে নিতে পারবেন। আমাদের চূড়ান্ত সাজেশনটি মাত্র 36 পেজ। এখানে 60টি এমসিকিউ দিয়ে আমরা আমাদের সাজেশনটি খুব সুন্দরভাবে তৈরি করেছি। পরীক্ষার প্রশ্ন প্যাটার্নে যেমন 60টি এমসিকিউ থাকবে, সেম ভাবে আমরা 60টি এমসিকিউ নিয়ে আমাদের সাজেশনটি করেছি। ইনশাআল্লাহ সাজেশনটি পড়লেই কিন্তু যথেষ্ট। মাত্র কত পেজ? মাত্র 36 পেজ। আপনারা ইচ্ছা করলে একদিনও শেষ করতে পারবেন। যারা সাজেশনটি সংগ্রহ করেননি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য মাত্র 100 টাকা। আমি বলি 100 টাকার বিনিময়ে হলেও প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন, ঠিক আছে? মাত্র 100 টাকা। 100 টাকা কিন্তু বড় কথা না, আপনারা অনেক কষ্ট করে কিন্তু এই পর্যন্ত আসছেন, ঠিক আছে? এত কথা বলবো না, যারা বোঝেন একটুতেই বোঝেন। আর দেখেন, এখানে রয়েছে 60টি এমসিকিউ থাকবে, সময় থাকবে 60 মিনিট। যদি আপনি 40 পান পরীক্ষায় পাস, আপনাদের কিন্তু ভাইবা হবে, ঠিক আছে? এবার বলে রাখি, আপনাদের পরীক্ষার আগে রাত্রে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে রাখবো। চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। আর প্রশ্ন সমাধান রেজাল্ট সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে সর্বপ্রথম কত নম্বরের পরীক্ষা হবে? 60 নম্বরে। তাহলে কি কি থাকবে? বাংলা থেকে থাকবে কত? 15 মার্ক। হ্যাঁ, গণিত হ্যাঁ, গণিত থেকে থাকবে 15 মার্ক। ইংরেজি থেকে একটা কারিশমা আছে, লাইনম্যানে কিন্তু ইংরেজি থেকে একটা কারিশমা, মাত্র 5 মার্ক। ইংরেজি থেকে একদম কম থাকে। লাইনম্যানে আমি যতগুলো প্রশ্ন যাচাই বাছাই করেছি, অনেক এগুলো নিয়ে যাচাই বাছাই করছি, দেখছি মাত্র 5 থেকে 6 মার্ক, এর বেশি থাকে না, 2-3 মার্কও থাকে। বিগত সালে 3 মার্ক ছিল। তারপরে থাকে আপনার সাধারণ জ্ঞান। হ্যাঁ, কি সাধারণ জ্ঞান। তারপরে থাকবে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এগুলো মিলে কত নাম্বার থাকবে? মাত্র 15 নাম্বার, ঠিক আছে? 15 নাম্বার থাকবে। তারপরে থাকবে আপনার পল্লী বিদ্যুৎ সম্পর্কে। ধরেন এই পল্লী বিদ্যুৎ প্লাস বিজ্ঞান সম্পর্কে। আপনাদের এই নিয়োগটি কিন্তু বিজ্ঞান থেকে নিচ্ছে, এটা আপনারা সকলে জানেন। বিজ্ঞান থেকে থাকবে। এই মোট হচ্ছে কত মার্ক? মোট হচ্ছে 60 মার্ক। এই যে 15 দুগুণে 30, 3 15 45, আর 5 50, আর 10 কত হচ্ছে? 60 মার্কে আপনাদের পরীক্ষাটি হবে। আচ্ছা, বিশেষ করে একটা কথা হচ্ছে, এই যে পল্লী বিদ্যুৎ সম্পর্কে কি কি থাকবে আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে উল্লেখ আছে। আমাদের সাজেশনে কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ আছে। এখানে প্রত্যেকটি বিষয় নিয়ে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে, ঠিক আছে? আমাদের সাজেশনটি ফলো করলে আমি মনে করি না আর কিছু আপনাদের দেখতে হবে। যেমন এখানে বিজ্ঞান থেকে কি থাকবে? যে বিজ্ঞান থেকে থাকবে একক থাকবে, 1 থেকে 2টি একক থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা এটা কিন্তু দেখে যাবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখেন সাধারণ জ্ঞান থেকে কি থাকবে? সাধারণ জ্ঞান থাকবে ইউনুস সম্পর্কে, তারপরে আবু সাইদ সম্পর্কে থাকবেই, প্রশ্ন থাকবে। তারপর ইংরেজি থেকে কি থাকবে? ইংরেজি থেকে আপনার আর্টিকেল থেকে থাকে, আর্টিকেল, তারপরে নাউন, তারপরে এখানে নিচে দিয়ে দেখবে, ধরেন একটি প্রশ্ন আসছে, হ্যাঁ, মনে করেন নিচের সঠিক উত্তর, মনে করেন সঠিক উত্তর কোনটি? মনে করেন
এখানে কমিটি দিবে, ক নাম্বারে কমিটি দিল, খ নাম্বারে ফার্নিচার দিল, ঘ নাম্বারে যে কোনো ধরেন এমন 4টি ওয়ার্ড দিয়ে দিল ইংরেজিতে। কিছু একদম 3টি ওয়ার্ড ভুল দিয়ে দেবে, 1টি ওয়ার্ড সঠিক, আপনার এটা কিন্তু বরাদ করতে হবে। এমন ধরনের একটি প্রশ্ন থাকে। এবার আসেন গণিত থেকে। গণিত থেকে আমি দেখছি যতবারে পরীক্ষা আসছে, হ্যাঁ, গণিত থেকে আমি দেখছি যে মান নির্ণয়ের একটি অঙ্ক থাকে, মান নির্ণয়ের একটি অঙ্ক থাকে, হ্যাঁ, মান নির্ণয় অঙ্ক থাকে। বাংলা থেকে কি থাকবে? সন্ধি বিচ্ছেদ তো থাকবে। আপনার সন্ধি বিচ্ছেদ 100%, 1 থেকে 2 মার্ক সন্ধি বিচ্ছেদের জন্য অবশ্যই থাকবে। সন্ধি বিচ্ছেদের জন্য আপনারা তৈরি হন 1 থেকে 2 মার্কের জন্য। তারপরে বিপরীত শব্দ থেকে 1 মার্ক থাকতে পারে, বাগধারা থেকে 1 মার্ক থাকতে পারে। তারপরে এরপরে নবম দশম শ্রেণীর যে কবিতাংশ থেকে 1 মার্ক থাকতে পারে। তারপরে বিভিন্ন ছন্দনাম, যে ছন্দের কবি কে, সত্যেন্দ্রনাথ দত্ত, এগুলো থেকে 1 নম্বর থাকতে পারে। তারপর এগুলো সম্পর্কে 1 নাম্বার থাকবে, এতটুকুই। কিন্তু মূল কথা, আপনারা যদি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, এগুলো যদি বুঝতে পারেন, পাস করে একদম ইজি আমি মনে করি। ঠিক আছে? আর আমাদের সাজেশনটি কিন্তু প্রত্যেকে সংগ্রহ করবেন, হ্যাঁ। আর কার কি সমস্যা এগুলো আপনারা কমেন্টে লিখবেন। আর আমি আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি, হ্যাঁ, মনে করেন আপনাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। হ্যাঁ, বাড়ির কাজটা কি? বাড়ির কাজ হচ্ছে যে এখানে পিবিএস মানে পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? প্রতিষ্ঠিত হয় কত সালে? আমি দেখব কার কার উত্তরটি সঠিক। আপনারা কমেন্টে উত্তরটি লিখেন, হ্যাঁ, কমেন্টে উত্তরটি লিখবেন, কিন্তু আমি দেখব কার কার উত্তরটি সঠিক হয়। পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? এটা কিন্তু আসতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।